আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক। আমি পেশায় একজন গাড়ি চালাই। আমি পেশায় ড্রাইভার। আমি একজন গাড়ি চালক। আমি পেশায় একজন গাড়ি চালক। বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের যিনি প্রধানমন্ত্রী, যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আমাদের আইনমন্ত্রী, আমাদের তো বর্তমান পরিস্থিতি মন্ত্রী মহোদয়ের কোনো অভাব নেই। এই মন্ত্রী মহোদয় এই যে তারা সংসদে আসলো, ক্ষমতায় আসলো, রাষ্ট্রপ্রধানে আসলো, না তাদের কপালে কি সেটা কি বরাদ্দ ছিল যে তারা আসতে হবে? 24-এ যে গণ অভ্যুত্থান, তার আগে কি তাদের চিন্তা চেতনা ছিল যে তারা এই 26-এর শুরু থেকে তারা দেশ পরিচালনা করবে? এটা কি ছিল? আমার সুস্থ জ্ঞানে আমি এটা কখনো চিন্তা করতে পারি নাই যে তারেক রহমান দেশে আসার পরে তিনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হবেন। এরপরে আরও অন্য মন্ত্রীরা আছে, তারা যে পদে আছে, এটা কি 72-এর সংবিধানে ছিল? ফ্যাসিস্ট এবং স্বৈরাচার হটানোর জন্য বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়েছে, যেভাবে খুন হয়েছে, যেভাবে এই তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা হারাইছে, তারা যে আহত হয়েছে, নিহত হয়েছে, এই যে তাজা রক্তের বিনিময় আজকে তারা কিন্তু এই সংসদে যায়। এছাড়া কোনো অপশন ছিল না। এটা কোথাও দেখাইতে পারবেন না যে এই ফ্যাসিস্ট হটানোর কারণে 26-এর প্রথম দিকে আইসা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। এই যে তারা আসার পরে যে তারা এই 24-এর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা কিন্তু এই দেশের প্রধান হয়। এখন তারা তো 24-এর যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের এইভাবে গলায় হাত দিয়ে তাদেরকে বললো যে ঠিক আছে, আমরা নতুন করে একটা দেশ গঠন করব, সেখানে